আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাফিস হোসেন। আপনার হচ্ছে বিএমইটির পক্ষ থেকে যে আপনাকে আবেদন করা হয়, মানে রেজিস্ট্রেশন করা হয়, সেই কাগজটার মানে দেখা যাচ্ছে নাম কিংবা জন্ম তারিখ হ্যান ত্যান এগুলো সামথিং কিছু ভুল হয়, ঠিক আছে? তো এই ভুলগুলো সংশোধন করার জন্য আপনার হচ্ছে প্রথমে আমি প্রবাসী অ্যাপ ডাউনলোড করবেন। সর্বপ্রথমে আমরা চলে আসবো প্লে স্টোরে। প্লে স্টোরে এসে আমি এখানে সার্চ দিব আমি প্রবাসী অ্যাপ, প্রবাসী অ্যাপ। এই যে চলে আসছে দেখবেন, তো উপর থেকে ইনস্টল করে নেবেন এই যে অ্যাপটা, ঠিক আছে? আমি আপডেট করে নিলাম। তো সর্বপ্রথমে এই যে অ্যাপটির ভিতরে আমি প্রবেশ করব, আমি প্রবাসী অ্যাপের ভিতর। তারপর এখানে আমাদের মোবাইল নাম্বারটা দিব। তারপরে এখানে আপনার পাসওয়ার্ড দিবেন, মানে যেটা যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? আমি একটা পাসওয়ার্ড আমি দিলাম। দেওয়ার পরে এখানে আপনার ভেরিফিকেশন কোড আসবে। হুম, এই ভেরিফিকেশন কোডটা আপনি দিয়ে দিবেন। আমি কিন্তু অ্যাপটা কিন্তু লগ ইন করে নিয়েছি, সেই যে নাম্বার দিয়ে আমি রেজিস্ট্রেশন করেছি ওই নাম্বার দিয়ে কিন্তু লগ ইন করে নিয়েছি। আপনি এখান থেকে আপনার সর্বনিচে, নিচে টেনে দেখবেন, সর্বনিচে দেখেন, দেখেন এরকম করলে দেখেন আমাদের জানান, এটার ভিতর ঢুকবেন। আপনি ঢোকার পরে যে আমার হচ্ছে এখানে নাম এবং হচ্ছে দিয়েছিলাম, কিন্তু কোনো এখানে অ্যান্সার দেয়নি তারা। তো এখানে না দিয়ে আপনি যে উপরে যে নাম্বার লিস্টের যে ইয়াটা আছে না, আপনার দেখেন সর্ব উপরে আমাদের জানান, এটার নিচে নাম্বারের উপর আপনার একটা ক্লিক করবেন। এখান থেকে আপনাদের একদম ডায়াল কলে নিয়ে চলে যাবে। হ্যাঁ, এটাতে এখানে আপনারা কল দিবেন। তো এই নাম্বারটাতে সাথে সাথে আপনারা কল দিবেন, ঠিক আছে? আমি কল দিয়ে দিলাম। কল দেওয়ার পরে কি বলছে শুনুন। আমি প্রবাসী হেল্প সেন্টারে কল করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি বিদেশগামী কর্মী হলে এক চাপুন। হ্যাঁ, এই যে বিদেশগামী রিক্রুটিং কর্মী হলে এজেন্সির এক চাপুন, প্রতিনিধি আপনি হলে এখান থেকে এক ২ চেপে দেবেন, চাপুন। ওয়ান অনুগ্রহ ঠিক করে আছে? অপেক্ষা করুন। আমি এখন কলটা দিলাম। তো আমার তো প্রয়োজন নাই, আমি তো ওখানে মানে আমি আমারটা সেরে নিয়েছি, ঠিক আছে? তো আপনারা ঠিক এইভাবে আপনি তখন ওই অফিসে যখন হেড অফিসে আপনার সাথে যখন যোগাযোগ করবে, তো অবশ্যই কিন্তু ব্যালেন্সে টাকা থাকা লাগবে, মোবাইল ব্যালেন্সে। তখন আপনি হচ্ছে সেই অফিসারের সাথে আপনি কথা বলবেন, আপনাকে স্যার বলবে সমস্যা নেই, কিন্তু ওই আপনার পাসপোর্ট নাম্বার লাগবে। আপনার যে পাসপোর্ট নাম্বার আছে সেই পাসপোর্ট নাম্বারটা ওই হেড অফিসে দিবেন। তাহলে আর তারপর আপনার যে ভুল হয়েছে, অক্ষর ভুল হয়েছে কিংবা আপনার জন্ম তারিখ ভুল হয়েছে, হ্যাঁ, তো আপনার এগুলো সব প্রবলেম সলভ করে দেবে। কিন্তু আপনার যদি মোবাইল নাম্বার যদি ভুল হয়ে থাকে তাহলে কোনোভাবেই সম্ভব না, ঠিক আছে? আপনার মোবাইল নাম্বার ভুল হলে তারা সেটা প্রবলেম সলভ করতে পারবে না, ঠিক আছে? তো আল্লাহ হাফিজ, এ পর্যন্তই ছিল। যদি ভিডিও দেখে যদি আপনার ভুল সংশোধন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে সবসময় থাকবেন। আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।